আসসালামু আলাইকুম। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের সবচেয়ে কঠিনতম ম্যাচটি খেলতে চলেছে ফাইনালে স্পেনের বিপক্ষে। স্পেনের অ্যাটাক কতটা শক্তিশালী, তাদের ডিফেন্স কতটা দুর্ভেদ্য, ম্যাচের আধিপত্য কার হাতে থাকবে? সব দলের থেকে পাওয়া কোন সুযোগ এবার আর আর্জেন্টিনা পাচ্ছে না? আর্জেন্টিনা কোথায় এগিয়ে থাকবে? প্রত্যেক আর্জেন্টিনা এবং স্পেন সমর্থকদের মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। তাই সব প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে। চলুন তবে উত্তর খুঁজতে নেমে পড়ি। ২০২৬ বিশ্বকাপে বল যখন স্পেনের নিয়ন্ত্রণে থাকে এবং তারা আক্রমণে যায়, তখন লুইস দে লা ফুয়েন্তের দল প্রিডিফাইন্ড ৪-৩-৩ ফরমেশন ভেঙে অত্যন্ত গতিশীল এবং আধুনিক একটি ৩-২-২-৩ অথবা ২-৩-৫ ফ্লুইড ফরমেশনে রূপান্তরিত হয়। প্রিডিফাইন্ড ফরমেশন আর ফ্লুইড ফরমেশন সম্পর্কে জানতে চাইলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আক্রমণের সময় স্পেনের এই ফ্লুইড কাঠামো তিনভাবে কাজ করে: ৩-২-২-৩ বা ডব্লিউএম স্ট্রাকচার, ২-৩-৫ অতি আক্রমণাত্মক রূপ এবং ৩-১-৬ স্ট্রাকচার উইঙ্গারদের ইনসাইড রান। প্রথমে ৩-২-২-৩ বা ডব্লিউএম স্ট্রাকচারে আসা যাক। বাঁ দিকের ফুলব্যাক যেমন কুকুরেয়া উপরে না উঠে দুই সেন্টার ব্যাকের সাথে মিলে নিচে ৩ জনের একটি রক্ষণভাগ তৈরি করে। এটি প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ঠেকানোর জন্য ব্যাকআপ হিসেবে কাজ করে। আবার ডান দিকের ইনভার্টেড ফুলব্যাক যেমন পেড্রো পোরো ডিফেন্স ছেড়ে মাঝ মাঠে রদ্রির পাশে এসে যোগ দেয় এবং ২ জনের একটি ডাবল পিভট তৈরি করে। এর ঠিক সামনে পেদ্রি এবং দানি ওলমো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে পজিশন নেয়। এই ৪ জন মিলে মাঝমাঠে একটি চারকোনা বক্স মিডফিল্ড তৈরি করে প্রতিপক্ষের উপর পাসিং আধিপত্য বিস্তার করে। আর দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস মাঠের দুই প্রান্তের একদম টাচ লাইনের কাছাকাছি অবস্থান নেয় আর সেন্ট্রাল স্ট্রাইকার প্রতিপক্ষের ডিফেন্ডার ব্যস্ত রাখে। এবার ২-৩-৫ অতি আক্রমণাত্মক রূপ স্ট্রাকচারে আসা যাক। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যখন স্পেন প্রতিপক্ষকে তাদের নিজেদের বক্সে চেপে ধরে, তখন এই ফরমেশনটি আরও আগ্রাসী ২-৩-৫ ধারণ করে। পেদ্রি এবং দানি ওলমো মাঠের মাঝখান ও উইংয়ের মধ্যবর্তী জায়গা দিয়ে পেনিট্রেট করে সরাসরি প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়ে। ফলে দুই উইঙ্গার, দুই অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল স্ট্রাইকার এই ৫ জন মিলে প্রতিপক্ষের রক্ষণ ভাগের উপর একসাথে হানা দেয়, যার মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্ডারদের পক্ষে স্পেনের পাসের গতি সামলানো অসম্ভব হয়ে পড়ে। ৩-১-৬ স্ট্রাকচার বা উইঙ্গারদের ইনসাইড রান। কিছু কিছু আক্রমণে দুই উইঙ্গার যখন বল নিয়ে ভেতর কাট করে বক্সে ঢোকেন, তখন দুই ফুলব্যাক ওভারল্যাপ করে উইংয়ের জায়গা দখল করে। তখন রদ্রি একাই ব্যাকলাইনের সামনে স্ক্রিন হিসেবে থাকে এবং বক্সে একেবারে ৬ জন খেলোয়াড় পজিশন নেন, যা প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোপুরি ভেঙে ফেলে। সহজ কথায়, আক্রমণের সময় স্পেনের এই ফ্লুইড ফরমেশনের মূল উদ্দেশ্য হল মাঠের প্রতিটা প্রান্তে ত্রিভুজাকৃতির পাসিং অপশন তৈরি করা এবং প্রতিপক্ষের ডিফেন্ডারদের পজিশন থেকে টেনে বের করা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সামনে যদি ৬ জন প্লেয়ার একই লাইন বরাবর অবস্থান করে, সেক্ষেত্রে মাঠের প্রতিটা প্রান্তে কিভাবে ত্রিভুজাকৃতির পাসিং অপশন তৈরি হয়, সেটাই দেখব এখন আমরা। মাঠে ত্রিভুজাকৃতির পাসিং অপশন তৈরি ৪টি ভাবে হয়ে থাকে: হাফ স্পেস ও ড্রপডাউন মুভমেন্ট, উইং এবং টাচলাইন ট্রায়াঙ্গেল, রদ্রি এবং 3 ম্যান ব্যাকলাইনের সংযোগ এবং স্ট্রাকচারাল ওভারল্যাপ। হাফ স্পেস ও ড্রপডাউন মুভমেন্টে সেন্ট্রাল ফরওয়ার্ড যেমন ওয়ারজাবাল অথবা দুই অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রি ও দানি ওলমো আক্রমণের লাইন থেকে হঠাৎ নিচে নেমে রদ্রির কাছাকাছি পাস নেওয়ার জন্য চলে আসেন। এর ফলে যখনই একজন খেলোয়াড় নিচে নামেন, তখনই রদ্রি,
নিচে নেমে আসা মিডফিল্ডার এবং উইংয়ে থাকা খেলোয়াড়ের মধ্যে একটি নতুন পাসিং ট্রায়াঙ্গেল তৈরি হয়, উইং এবং টাচলাইন ট্রায়াঙ্গেল। 3-1-6 ফরমেশনে স্পেনের প্রধান শক্তি তৈরি হয় মাঠের দুই প্রান্তে অর্থাৎ দুই ফ্ল্যাঙ্কে। ডান দিকে সেন্টার ব্যাক পাও কিউবার্সি, নিচে নেমে আসা ইনভার্টেড ফুলব্যাক বা মিডফিল্ডার এবং একদম টাচ লাইনে থাকা লামিনে ইয়ামালের সমন্বয়ে ডান প্রান্তে ত্রিভুজ তৈরি হয়। আবার বাম দিকে সেন্টার ব্যাক, ওভারল্যাপ করা ফুল ব্যাক কুকুরেয়া এবং ভেতরে কাট ইন করা উইঙ্গার, তাদের সমন্বয়ে তৈরি হয় বাম প্রান্তের ত্রিভুজ। এই তিনজনের পজিশন এমনভাবে বিন্যস্ত থাকে যে বল যার পায়েই থাকুক না কেন তার কাছে সবসময় অন্তত দুটি পাসিং অপশন ডানে এবং বামে খোলা থাকে, যা একটি নিখুঁত ত্রিভুজ গঠন করে। রদ্রি এবং থ্রিম্যান ব্যাকলাইনের সংযোগ। মাঠের বিল্ড আপ বা আক্রমণ শুরুর জোনে ট্রায়াঙ্গেল তৈরি করা 3-1-6 ফরমেশনে সবচেয়ে সহজ। নিচে থাকা তিনজন ডিফেন্ডার এবং তাদের ঠিক সামনে থাকা সিঙ্গেল পিভট রদ্রি মিলে মাঠের নিচে একটি স্থায়ী ত্রিভুজাকার বা হীরা আকৃতির পাসিং জোন তৈরি করে। ফলে প্রতিপক্ষ যদি রদ্রিকে মার্ক করে লক করে দেয়, তখন তিনজন ডিফেন্ডারের যে কোনো একজন বল নিয়ে সরাসরি প্রতিপক্ষের মিডফিল্ড লাইনে পাস বাড়ান, যেখানে আক্রমণ ভাগের 6 জনের একজন এসে বল রিসিভ করেন। এবার স্ট্রাকচারাল ওভারল্যাপ। সহজ ভাষায় স্পেনের 3-1-6 ফরমেশনটি দেখতে সোজা লাইনের মতো নয়, বরং এটি একটি ডব্লিউ আকৃতির নমনীয় কাঠামো। সামনের 6 জনের মধ্যে 3 জন প্রতিপক্ষের ডিফেন্স লাইনকে পেছনের দিকে ঠেলে ধরে রাখে, আর বাকি 3 জন একটু নিচে পজিশন নিয়ে পাসিং নেটওয়ার্ক সচল রাখে। এর ফলে মাঠের যে কোনো জায়গাতেই পাসিং অপশনের অভাব হয় না। স্পেনের এই 3-1-6 আক্রমণাত্মক কৌশলটি মূলত প্রতিপক্ষের ডিফেন্সকে পুরোপুরি চওড়া করে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। এবার আসা যাক স্পেনের ডিফেন্সে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট করে জানাবেন এবং খেলা নিয়ে এরকম আরও অ্যানালিটিক্যাল ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ডিক্রিপ্টেড স্পোর্টসে। স্পেন যখন নিজেদের অর্ধে নেমে রক্ষণভাগ সামলায়, তখন তাদের প্রিডিফাইন্ড ফরমেশন 4-3-3 দ্রুত 4-4-2-এ রূপ নেয়। এই ফরমেশনে সেন্ট্রাল পাসিং লেনকে ব্লক করে দেওয়া সহজ হয়। একই সাথে এই ফরমেশনটা স্ট্রং ওয়াইড ডিফেন্স সরবরাহ করে থাকে, যেখানে আর্জেন্টিনার 2 উইঙ্গারের বিপরীতে স্পেনের 2 উইঙ্গার এবং 2 ফুলব্যাক ডাবল পজিশনে অবস্থান করবে, যেটা স্পেনকে একটা সলিড ডিফেন্স প্রদান করে। স্পেনের ডিফেন্সিভ ফরমেশনের মূল লক্ষ্য থাকে প্রতিপক্ষকে মাঠের মাঝখান দিয়ে আক্রমণ করতে না দেওয়া। স্পেনের উইঙ্গার এবং সেন্ট্রাল খেলোয়াড়রা এমনভাবে পজিশন নেন যেন প্রতিপক্ষ বাধ্য হয়ে উইং বা মাঠের একদম কোণ দিয়ে পাস বাড়ায়। বল সাইড লাইনে যাওয়ার সাথে সাথে স্পেনের 2 ফুলব্যাকস কুকুরেয়া ও পেদ্রো পোরো উইঙ্গারদের সাথে মিলে সেখানে প্রতিপক্ষকে ট্র্যাপ বা কোণঠাসা করে ফেলেন। এবার আসা যাক ম্যাচে আধিপত্য কে দেখাবে। খেলার শৈলী এবং মাঝ মাঠের নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করবে। দুটি কারণে এমনটা হতে পারে। 1. মিডফিল্ডের শ্রেষ্ঠত্ব। স্পেনের কাছে রদ্রি, পেদ্রি এবং দানি ওলমোর মতো বিশ্বসেরা মিডফিল্ড ট্রায়ো রয়েছে। আর্জেন্টিনার মিডফিল্ড এই টুর্নামেন্টে বেশ কয়েকবার ভঙ্গুর প্রমাণিত হয়েছে। স্পেন তাদের ইন পজিশন 3-2-2-3 ফ্লুইড ফরমেশন দিয়ে মাঝ মাঠের দখল নেবে এবং বল পজিশন ধরে রেখে খেলার গতি নিয়ন্ত্রণ করবে। 2. নিখুঁত ডিফেন্সিভ ট্র্যাপ। এই বিশ্বকাপে স্পেন মাত্র একটি গোল হজম করেছে। তাদের অ্যাগ্রেসিভ কাউন্টার প্রেসিং এবং 4-4-2 মিড ব্লক প্রতিপক্ষকে বক্সে ঢোকার সুযোগই দেয় না, যা তারা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে পুরো ম্যাচে নিষ্ক্রিয় রেখে প্রমাণ করেছে। তবে স্পেন যতই এগিয়ে থাকুক না কেন, মেসির দিনে মেসিই রাজা।
স্পেনের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারে ওই এক মেসি। সত্যিই কি মেসি টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ঘরে তুলতে পারবেন, নাকি লামিনে ইয়ামালরা 14 বছর পর দ্বিতীয়বার ওয়ার্ল্ড কাপ জিতবে? কমেন্ট করে জানাতে পারেন।